मेरे अंगने में तुम्हारा क्या काम है, मेरे अंगने में तुम्हारा क्या काम है, जो है नाम वाला टिडिंग 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 टिडिंग, जो है नाम वाला वो ही तो बदनाम है, मेरे अंगने में तुम्हारा क्या काम है। वेलकम टू टक झाल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা এখানে নো গালাগালি নো কিস্তি অনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, এই গানটা মানে এই যে একটা লাইন মানে মোক্ষম, যেটা একটা স্টেটমেন্ট বলতে পারেন যে जो है नाम वाला वो ही तो बदनाम है। অ্যাকচুয়ালি যাদের নাম নেই, যাদের আমরা কেউ জানি না, তাদের ভেতরে কি রয়েছে, কি নোংরামি চলছে, সেগুলো আমরা জানতেও পারি না, তাই না? কিন্তু যারা নামওয়ালা হয় তাদের কিন্তু খুঁটি থেকে নাটি মানে এদিক থেকে ওদিক হলেই সঙ্গে সঙ্গে আমাদের কাছে খবর চলে আসে খবরের মাধ্যমে। হ্যাঁ, একসময় সেটা খবরের কাগজ ছিল, তারপর আস্তে আস্তে হলো মানে ইলেকট্রনিক মিডিয়া, প্রথমে প্রিন্ট মিডিয়া, তারপর ইলেকট্রনিক্স মিডিয়া, তারপর এখন তো জবের থেকে সোশ্যাল মিডিয়া এসছে, তবের থেকে তো একেবারে এদিক থেকে ওদিক পান থেকে চুন খসলেই সব আমাদের নখদর্পণে চলে আসছে যে কোন নামওয়ালা বদনাম হলো। তো যাই হোক, গানটা কেন গাইলাম, কার উদ্দেশ্যে গাইলাম, কারণ গানটা গাইলাম হচ্ছে সন্দীপের উদ্দেশ্যে, বুঝতেই পাচ্ছেন। কারণ এখন ওয়াইটি খুললে চারদিকে শুধু একজনেরই নামে থুতু ছিচি চলছে, সেটা হচ্ছে সন্দীপ। তো সেই জন্যই গানটা গাইলাম। তো আমরা দেখেছি মানে এই যে নাম বদনাম হওয়া, তাতে কিন্তু সব ক্ষেত্রে নাম তো বদনাম হয়, চিচি থুতু হয়, কিন্তু তার অনেক ফায়দাও হয়। যেমন কিনা আমরা দেখেছেন, যেমন কিনা আমরা আমাদের এই ওয়াইটিতেই যদি দেখি তাহলে দেখব যে এই সন্দীপের যে লিগাল ওয়াইফ, সে কিন্তু বদনাম হওয়ার পর তার হঠাৎ করে অনেক টাকা পয়সা হয়ে গেল, নিজের বলতে টাকা পয়সা সমস্ত কিছু হয়ে গেল, যেটা কিনা এতদিন ও একসাথে সন্দীপের সাথে জয়েন্ট ভেঞ্চারে করছিল তার ওয়াইফ হিসাবে। সেখান থেকে সে সম্পূর্ণ নিজের বলে এই বদনাম হলো, বেরিয়ে গেল, নিজের চ্যানেল খুললো, নিজের টাকা নিজের বলে সে এখন ইনকাম করছে, তাই তো? তো এই বদনাম থেকে ওর ফায়দা হয়েছে, সেখান থেকে ভিউজ হয়েছে, ভিউজটা রেভিনিউ হিসাবে ওর অ্যাকাউন্টে জমা হয়েছে, তো ওর তো লাভ হয়েছে বদনাম হয়ে। কিন্তু অপরদিকে সন্দীপ এখন যেটা করছে, তাতে আপনাদের কতজনের মনে হয় যে সন্দীপের লাভ হচ্ছে কিছু? এটাতে কেন করছে সেটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত ব্যাপার। কারণ যদি খুঁজতে যাই তাহলে আমার মনে হয় মানে হাজার কারণও কম পড়ে যাবে। কারণ একটা মানুষের মনের ভেতরে ঠিক কি চলছে সেই মানুষটা হয় জানবে, না হলে তাকে যে চালাচ্ছে বা যে চালনা করছে সে জানবে। তো সন্দীপ কেন করছে সেটা জানি না। ওকে দীর্ঘদিন ধরে মানুষ ওকে যে জিনিসগুলো আটকাচ্ছে, যেগুলোকে আর কি না করছে, ও জেদ করে সেই জিনিসগুলোই করছে। আর এটা কিন্তু আমার কথা নয়, আমি কথাটায় সহমত পোষণ করছি, কিন্তু কথাটা ওরই কমেন্ট বক্সে ওকে ওরই ভালোবাসার ভিউয়ার কোনো একজন তিনি লিখেছেন যে তুমি জেদ করে করে এমন কাজ করছো যে কাজগুলো তোমাকে তোমার দর্শকরা করতে বারণ করছে। তো দর্শকদের সাথে একটা জেদাজেদি, তো যাই হোক, এই দর্শকদের সাথে জেদাজেদি করে মানে ওর ভালোবাসার দর্শকদের সাথে জেদাজেদি করে একটা ফায়দা কিন্তু হচ্ছে, টিনের যারা হার্ডকোর ফ্যান তারাও কিন্তু এখন সন্দীপকে এসে সাপোর্ট করছে। কারণ তারা তো জানেন এর আগেও টিনের যে নোংরামি, হ্যাঁ নোংরামি তো অবশ্যই, একজনের স্ত্রী হওয়া সত্ত্বেও আরেকজনের সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে যাওয়া, সে কথায় কথায় হোক মুখে মুখে হোক যেভাবেই হোক মানসিকভাবে জড়িয়েছে তো সেক্ষেত্রে তাকে নোংরা অবশ্যই বলাই যায় যে এটা তো এক রকমের নোংরামি, মানসিক নোংরামি হোক, সে চ্যাটের মাধ্যমে হোক, যেভাবেই হোক। তো সেখানে যেভাবে মানে ছুঁয়ে না ছুঁয়ে যেভাবেই হোক সেই জড়িয়ে তো পড়েছে, তো সেটা সে নিজে স্বীকারও করে নিয়েছে, সন্দীপ আমাদের সামনে তুলে ধরেছে সেই বিষয়টা। তো সেক্ষেত্রে এমনকি যার সাথে জড়িয়েছে সেও বলেছে, সেও স্বীকার করেছে, এমনকি সে ভেতরকার অনেক খবর আমাদের তুলে দিয়েছে অন্যের মাধ্যমে। তো যাই হোক, এখন তো সে নিজের যেহেতু একটা মাধ্যম পেয়ে গেছে, তাই তার পপুলারিটি চাই না, কিন্তু এমন জিনিস সেও দিচ্ছে যাতে মানে প্রতিপক্ষ যে আছে সে একদম জ্বলে পুড়ে যায়। তো আজকে দেখলাম একটা আংটি ওকে কেউ গিফট করেছে, সেটা দেখাচ্ছে যে এই আংটিটা আমাকে আমার ভালোবাসার একজন দিয়েছে। তো কে দিয়েছে আমাদের আর বোঝার মানে বুঝতে বাকি নেই। তো সবচেয়ে বড় কথা কি বলুন তো, একটা পুরুষ মানুষের কাছে সে কি পেল সেটা বড় কথা নয়, সে কি দিল এটা বড় কথা। একটা পুরুষ মানুষের ক্ষেত্রে একটা মেয়ে, একজন মহিলা, সে তার ভালোবাসার তার যে মানে প্রাণের প্রিয় যে
পুরুষটি আছে তার জন্য যদি একটা কিছু সে যদি একটা কোনো খাবার আইটেম বানাতে পারে তার ভালোবাসার মানুষের, যে সেটা ভালোবাসে, খেতে ভালোবাসে, সেটাও যদি সে বানাতে পারে, সে কিন্তু নিজেকে রানী বলে মনে করে। কিন্তু সেখানে একটা ছোটোখাটো একটা টি শার্ট বলুন, একটা পারফিউম বলুন, একটা যে কোনো জিনিস বলুন, কখনো মোবাইল, যার যেরকম হ্যাসিয়াত, কোনো লিমিট নেই। তো সেরকম অনেকেই আছে যারা বাইক, তার হাজব্যান্ডকে বাইক গিফট করেছে, গাড়ি গিফট করেছে, এরকম অনেক রয়েছে। হ্যাঁ, সবার তো স্টেটাস সমান নয়। তো নিজের হ্যাসিয়ত অনুযায়ী একজন মেয়ে যখন তার ভালোবাসার পুরুষটিকে দিতে পারে, সেটা কিন্তু তার কাছে খুব গর্বের বিষয়। কিন্তু সে পুরুষটি যে আমাকে একজন দিয়েছে, তো সে যদি কি পেয়েছে গিফট, তার সাথে যদি সে এটাও দেখাতো যে আমি যেরকম পেয়েছি তেমনি আমিও একজনকে দিয়েছি, দেখুন সমতুল্য কোনো গিফট সে দেখাতে পারবে। আমার এই কথাটার পরে অবশ্যই তার হাতে কিছু একটা তুলে দেওয়া হবে যে এইটা আমি দিয়েছি, এই যে বলে তুমি লোককে দেখিয়ে দাও যে আমি আমার ভালোবাসার মানুষ যে আমাকে দিয়েছে আংটি, তাকে আমি এটা দিলাম। তো সেটার জন্য একটু সময় লাগবে, কিন্তু অবশ্যই আসবে, জানেন। তো যাই হোক, এখন ভিডিওটা কি নিয়ে হচ্ছে, সন্দীপের ভিডিও দেখলাম আর টিনেরও ভিডিও দেখলাম, এই পুরো বিষয়টা নিয়েই টুকিটাকি কিছু কথাবার্তা বলবো। তো আমি যে ভিডিওটা এর আগে দিয়েছি সেখানে আমি বলেছিলাম যে আমার মন বলছে যে সন্দীপ কোনোভাবেই মঙ্গলবার দিন বেরোয়নি, কারণ এটা হতে পারে না। ভুল করে যদি ও মাছ খেয়েও নিয়ে থাকে, যখনই ঠাকুরের সামনে এসে ও দাঁড়িয়েছিল তখনই ওর মনে পড়ে যাওয়ার কথাটা তখনই ও ক্লিয়ার করে দেওয়ার কথা। ও মানুষ ওকে বলেছে বলে ওকে কমেন্ট করেছে যে তুমি কি করে বাড়ির থেকে মাছ ভাত খেয়ে বেরোলে। ও নিজেই কিন্তু ভয়েস ওভারে যখন বলেছে তখন বলেছে যে একটা বিষয় তোমাদের সবারই চোখে পড়েছে, তোমরা আমাকে বলেছো, হ্যাঁ আমিও স্বীকার করছি যে আমার ভুল হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি এটাই পরিষ্কার বলছি যে আমার মন বলছে আমার যে ও সোমবার গেছে। এবার ও সোমবার মঙ্গলবার দুদিন থেকে ফিরেছে, নাকি ও সোমবার গিয়ে মঙ্গলবার ফিরে এসছে, এই জিনিসটা নিয়ে আমার একটু দ্বিধাদ্বন্দ্ব চলছে মনের মধ্যে। তো যাই হোক, যেটা বলছিলাম, তার অনেকেই কিন্তু আমার কথাটায় সহমত পোষণ করেছেন, তাদেরও এই জিনিসটা মনে হয়েছে, কারণ এটা সত্যি কথা। আপনি এতদিন ধরে একটা বারের আপনি জানেন পুজোর দিন না দিন, যারা আমরা মনে করি যে শনিবার দিন বা মঙ্গলবার দিন আমরা নিরামিষ খাবো, তারাও যদি বাই চান্স ভুল করে খেয়ে নিই না, পর মুহূর্তে আমাদের বিবেক, আমাদের দিয়ে সব আমাদেরকে জানি না কোন শক্তি বলে মনে করিয়ে দেয় যে এই বাবা কি করলাম, আজকে আমি খেয়ে ফেললাম। তো এই জিনিসটা হয়। তো সেখানে ঠাকুরের সামনে এসেও যদি ওর না মনে পড়ে, তার মানে তো সোজাসুজি বজরং বলিকেই জাস্ট ও মানে অস্বীকার করে দিচ্ছে, ও বজরং বলিকেই ভুলে গেছে। মাছ ভাত খেয়ে এসে ও নমস্কার করছে। আমার কথা শুনুন, ও সোমবার দিন বেরিয়েছিল, ঠিক আছে, আর পরের দিন যেটা দেখিয়েছে নিরামিষ যেটা খেয়েছে সেটা পরের দিন। তো যাই হোক, এই যে সন্দীপের সম্পর্কে অনেকে অনেক কথা আমার এখানেও এসে বলছে যে কি তোমার ভাই তো কি চরিত্র, ধোয়া চরিত্র, হ্যানা ত্যানা। তো আমি ধোয়া মোছা এসব কিছুই বলতে পারবো না, কিন্তু যেটা সত্যি দেখবো সেটাই আমি বলবো, কারণ এটাই আমার বলার কথা, এটাই আমার কাজ, আমার সত্যি বলাটা কাজ। কারণ আমি পরিষ্কার বলেছি যে সব সত্যির জন্য সব কিছুকে ছেড়ে দেওয়া যায়, সে মা বাবা ছেলে মেয়ে স্বামী সন্তান সমস্ত কিছু সত্যির জন্য ছেড়ে দেওয়া যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যিকে ছেড়ে দেওয়া যায় না। একমাত্র ধর্মের জন্য সত্যিকে, তাও কিন্তু টুইস্ট করে বলা হয়েছিল যে অশ্বত্থামা হত ইতি গজ, ঠিক আছে, গজটা আস্তে করে বলা হয়েছিল, কিন্তু তাও সে কিন্তু পুরোপুরি তার সত্যতা ছাড়েনি, তাই তো। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সেক্ষেত্রে আমি কেন ছাড়বো আমার সত্যি কথা বলাটা? তো সেক্ষেত্রে কোনো কিছুর জন্যই আমি সত্যিকে ছাড়বো না। তো সন্দীপের মধ্যেও আমি একটা চালাকি দেখলাম, যেটা কিনা টিনের ক্ষেত্রে দেখেছি। তো সন্দীপ যেদিন 25শে ডিসেম্বরের ভিডিওটা, সেদিন কিন্তু কায়দা করে একটা কথা বললো যে আমাদের এখানে ইন্টারনেটের অবস্থা খুব খারাপ, তাই জন্য আমি ভিডিও দিতে পারছি না, ভিডিও দিতে দেরি হচ্ছে। তো এই বিষয়টাও কিন্তু আমার মানে মাথায় খটকেছে যে এই জিনিসটা হতে পারে কি, এটা কি হতে পারে? আমার কিন্তু মন বলেছে যে এই জিনিসটাকে যেরকম একটা দিন কোথাও গেলে পুরোপুরি বোঝানো, মানে আমরা যাতে বুঝতে না পারি তার জন্য ভিডিও বন্ধ করে দেয়, আগের যে কোনো প্রমোশন ভিডিও করা আছে সেটাকে দিয়ে দেয়, এরকম ধরনের যে কাজগুলো করে, সেই জিনিসটা আমার মনে হলো যে ওই সেম জিনিসটা সন্দীপ অ্যাপ্লাই করছে। তো যাই হোক, আমার বক্তব্য একটাই, যে জিনিসটা আমিও লক্ষ্য করেছি, আপনারাও লক্ষ্য করেছেন, আমি যেটা চোখে পড়েছে বলেছি, যে ওর ওই দাড়ি গ্যাং আর ওই গাড়িটা চেনা আমার লেগেছে। তো সেক্ষেত্রে এই যে চালাকি, যদি সত্যি ও
ও তাদের সাথেই গিয়ে থাকে, তাহলে এই যে চালাকিটা করে মানুষকে বোঝানো যে হ্যাঁ আমার সাথে কেউ রয়েছে, তা একটা বিষয় তো সেটা কখনোই কাকতালীয় হতে পারে না যে এই ঝিমির যে ছবিগুলো আর সন্দীপের লোকেশন দুটো এক হয়ে যাবে। এটা আমি আগেও বলেছি, এটা সম্ভব নয় যদি না সন্দীপ জানায় যে ও কোথায় যাচ্ছে, তাই না? তো যাই হোক, যেটা বলছিলাম, তো এই যে এত চালাকি করে লাভটা কিছু হচ্ছে কি? লাভ কিছু হচ্ছে মানে এই যে বদনাম সন্দীপ হচ্ছে, ওই সেখান থেকেও কিছু গেন করতে পারছে কি? আমার বক্তব্য ছিল সেটাই, যদি গেন করতে পারে তাহলে ঠিক আছে, গো ফর ইট, করো, বাট কিছুই গেন করতে পারছে বলে আমার মনে হচ্ছে না। এমনকি এই যে ট্রিপটাতেও গেল, সেই ট্রিপটাতে ওকে দেখে মনে হলো না যে ও কোনো মানে ফ্রেশনেস বা কোনো রিল্যাক্সেশন কিছু নিয়েও ফিরেছে। দেখে মনে হলো যে যেরকম গেছিল বরং তার চেয়ে আরো বেশি ওকে আমার খারাপই লাগলো। আমার মানে একটা মানুষ ঘুরে বেরিয়ে আসলে যে একটা ভেতরে এনার্জি, একটা কথা বলার স্টাইলই আলাদা, যেরকম কিনা সন্দীপকে আমরা এর আগেও অনেকবার দেখেছি, ওকে ঘুরতে যেতেও দেখেছি, সে সময় ওর আচার আচরণ দেখেছি, আর এই সময়ও দেখেছি। তাতে আপনাদের কি মনে হলো যে ও খুব বেশি স্যাটিসফাইড কিছুতে? আমার তো মনে হলো না সেরকম ভাবে, আমার একেবারেই মনে হলো না। তো যাই হোক, সবকিছুই যোগার দ্বারা সম্ভব। সন্দীপের মাইন্ড রিল্যাক্স করে দেবে। সন্দীপ যোগা তো নিশ্চয়ই দেখছে, চ্যানেল যেহেতু আমাদের দেখতে বলেছে তাই ও নিশ্চয়ই দেখছে। তো দেখছি আমি যে দুজনের কিন্তু চিকিৎসা বরাবর করে যাচ্ছে, একদিকে টিনেরও চিকিৎসা করে যাচ্ছে কিভাবে আর কি বডি ফিটনেস হবে সেটার জন্য, আর এদিকে সন্দীপের মেন্টাল হেলথের জন্য আর কি যোগা বলছে যেটা করার দরকার, যাতে মাইন্ড একদম রিল্যাক্স থাকে। তুমি মানে যতই তোমার ঝড়ঝাপটা আসুক তুমি লড়ার ক্ষমতা পেয়ে যাবে, সেরকমও কিন্তু যোগা দেখাচ্ছে। দুজনকে একসাথে কিন্তু সুন্দর করে যোগা টিচার মানে মেকআপ করছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই যে সন্দীপ আসলো, তো সন্দীপের কথাটা বলছি তার আগে টিনের ভিডিও দেখলাম। তো টিনের ভিডিওর মধ্যে যে কথাটা টিনের অজান্তেই মুখ থেকে বেরিয়ে আসলো, সেটা হচ্ছে যখন ওরা যাচ্ছিল, ওরা যখন ওই ক্ষেতের মধ্যে পুরো মাঠের মধ্যে যাচ্ছিল, তখন যেতে যেতে ওই চারাপোনা বোন আগে আগে চলে গেছে। তো তার চারাপোনার মা কাটাপোনা তখন পেছন থেকে বলছিল যে তা আগে আগে যাস না, আগে গেলে বাঘে খায়, আর পরে গেলে কি হয়, পরে গেলে সোনা পায়। তো সেক্ষেত্রে টিন তখন বলল না না, সোনা দরকার নেই, সোনার অনেক দাম, তার চেয়ে বরং টাকা দাও। তো বুঝতেই পারছেন এই যে ভাঙা গোড়ার খেলাটা, যে সোনা আর দরকার নেই, সোনা প্রচুর রয়েছে, তার বদলে বরং টাকা দাও। বুঝতে পারছেন মানুষের অবচেতন মন, সেই মনের মধ্যে যে কথাগুলো থাকে মানে গাঢ়া অবস্থায় থাকে, মানে দাবানো অবস্থায় থাকে, পুঁতে রাখা হয় ভেতরে একদম, সেই কথাগুলো কিন্তু কোনো না কোনোভাবে আমাদের মুখ থেকে বেরিয়ে আসে। তো এই বিষয়টা আমি বলছি না, আমি যেহেতু সন্দীপ যেটা বলেছে আর আমরা যেটা দেখেছি, যেটা বুঝেছি, সেটা আমাদের বলতেই হবে। আর দেখুন কাকতালীয়ভাবে পরিষ্কার হয়ে চলে আসলো যে টিন জানে এখন সোনার ঠিক দাম কত চলছে। কারণ এই যে গিফটটা, এই যে ফোকলা কাকার ছেলে যে গিফটটা দেখালো, তো বুঝতেই পারছি যে তার জীবনে যদি অন্য কোনো ব্যক্তি যাকে ও স্পেশাল বলে বলবে, তাহলে অবশ্যই তার জন্য আমাদের কোনো হিন্টস দিত, কোনো কিছু দিত। তো আমরা খুব ভালো করেই বুঝতে পারছি যে ছিল সেই রয়েছে। এবার ভালোবাসা হোক, মন্দবাসা হোক, যাই হোক, দিখাবা হোক, যেটার জন্যই হোক করুক, সেটা সে করেছে। তো যাই হোক, এতগুলো যে প্রমোশনাল ভিডিও পাচ্ছে সেগুলো তো রয়েছে। আর সবচেয়ে বড় কথা এই যে গিফট, এই যে সোনার জিনিসটা, যেটা টিন বললো আমার আর চাই না, আমার এখন আর দরকার নেই, তার বদলে টাকা দাও, হ্যাঁ ক্যাশ দিয়ে দাও, ঠিক আছে। তো সেক্ষেত্রে বুঝতেই পারছি যে এই যে সোনাগুলো যদি সন্দীপ যেটার আর কি দাবি করেছিল যে ওর বাড়ির তলার থেকে, মাটির তলার থেকে নিয়ে যাওয়া হয়েছে, তো খোঁজ বিন যদি হয় তাহলে পুরনো সোনা যদি বাই চান্স যদি উদ্ধার হয়, তাহলে কি হবে, তাহলে যার সোনা তাকে তো দিয়েই দিতে হবে, উল্টে শাস্তি ঝামেলা অনেক, মানে হাজারো ঝামেলা। তার চেয়ে বরং যদি সেগুলো ভাঙা গড়া খেলা খেলে যদি অন্যরকম ভাবে আমি ব্যবস্থা করে দিতে পারি, তখন তো আর কেউ ছিনিয়ে নিতে পারবে না, তাই না? তখন তো আর ছিনিয়ে নিতে পারবে না। ও আর এও জানে যে ভালো হোক মন্দ হোক, ভালা হোক বুড়া হোক, জ্যাসাবি হোক, এখন কিন্তু তাকে যার হাতে ওই আংটি তাকেই তার সাথেই মানিয়ে গুছিয়ে চলতে হবে। কি ওই মাসে একবার করে দেয়, ওটুকু ঠিক আছে। এত স্বাধীনতা যে দিচ্ছে, তার ওইটুকু
ঠিকই আছে, ওইটুকু মেনে নেওয়া যায়। তো যাই হোক, যেটা বলছিলাম, তারপর সন্দীপের ভিডিওর মধ্যে, এটা ওর ভিডিওর মধ্যে থেকে আমি এইটুকুই আজকে এখন এই জাস্ট এই একটাই পয়েন্ট বললাম, বাদবাকি আমি ভিডিওটা পুরো ভালো করে দেখিনি। ওরা রিলস ফিলস করতে গেছিল বললো, আমি ভিডিও ভালো করে দেখিনি, ঠিক আছে। তো এই মারাত্মক কথাটা শুনলাম, আর সেটা শুনেই আমার জাস্ট কানটা কি শুনলাম হয়ে গেল। আর তারপরে দেখুন চলে আসলো ফোকলা কাকার ছেলে, বলল যে প্রিয় মানুষ সে দিয়েছে কি না সোনার আংটি। ওরে বাবারি বাবা। তো যাই হোক, এই যে বুঝতেই পারছি যে এবার কিন্তু ওই যে জেঠুর দোকান, সেই জেঠুর দোকান থেকে দেয়নি। এটা কোথার থেকে দিয়েছে বলুন তো? এটা দিয়েছে সেখান থেকে যেখানে হাত দেখাতে যাওয়ার কথা বলেছে, সেইখান থেকেই এটা ও নিয়েছে। তো যাই হোক, কোনো হয়তো স্পেশাল ডে আছে, জানি না কাকার ছেলের জন্মদিন কবে আমি বলতে পারবো না, কোনো স্পেশাল কারণেই হয়তো এইটা আর কি দেওয়া। তো যাই হোক, এবার চলে আসি সন্দীপের ভিডিওর মধ্যে। তো সন্দীপের ভিডিওর মধ্যে দেখলাম যে গুড় বানাবে, তার জন্য খেজুরের রস সংগ্রহ করছে। তো আমাদের এখানে এই দৃশ্য দেখা যায়, এই আমাদের সার্দান বাইপাসেই অনেকগুলো গাছ আছে এখনো, সেখানে অনেকেই ওই মানে যার গাছ আর কি তারাই হাড়ি বাঁধে। তো দেখেছি, আমি অনেকবার ভেবেও ছিলাম খেতে যাব, কিন্তু সত্যি কথা বলতে আমার সকালবেলা ওঠা হয় না, ভোরবেলাতে তো ঘুমাই। তো আগের দিনের ভিডিওটাতে আমাকে মানে যে লাস্ট ভিডিওটা, সেখানে কমেন্ট করেছে মনে হয় দীপা বলেছে যে কি ব্যাপার, তুমি তো খুব বোল্ড ভাবে কথা বলো, তোমার কি শরীর খারাপ নাকি কি, এই যে এখন নেগেটিভ কন্ট্রোভার্সি, তোমার মন ভালো নেই সেই জন্য বোল্ড ভাবে বলতে পারছো না। তো ওকে আমি ওখানেই লিখে দিয়েছি যে আমি বোল্ড ভাবে বলি, আমার স্বর যাই থাক, কিন্তু হক কথা বলতে কি ছেড়েছি? তো অ্যাকচুয়ালি আমার ব্লগটা, যারা ব্লগ ভিডিও দেখেন তারা জানবেন যে 26 তারিখ আমি সারাদিন ওই ইকো পার্কে ঘুরেছি, অনেক হাঁটাহাঁটি ইকো পার্কে, সেখান থেকে বাড়ি এসে মানে পুরো সারাদিন ঘুরেছি, যেহেতু শরীরটা ক্লান্ত ছিল, তো সেক্ষেত্রে আর কোনো রেস্ট ফেস্ট নেই। অনেক রাত্রে আমি ওই ভিডিওটা যখন করেছি তখন মনে হয় প্রায় ভোরের দিকে, তো তখন আর শরীর সাথ দিচ্ছিল না, তাই কথাগুলো ঠিক যা বলার বলেছি, কিন্তু ওই যে একটা এনার্জি লেভেল সেটা কিন্তু পাচ্ছিলাম না, শরীরটা খারাপ লাগছিল। তো আমি এটার জন্য কি বলবো, মানে এতটা থ্যাঙ্কফুল যে আমাকে এত ভালোবাসো তোমরা। তো মানে একটু এদিক থেকে ওদিক হলেই ধরে নাও যে কিছু হয়েছে, মন খারাপ নাকি শরীর খারাপ, মানে এটার জন্য আমি কি বলবো, এটার জন্য যতটাই ধন্যবাদ দিই আর কি কমই হবে। ভালোবাসা নিয়েও আমাকে দিদি বলে ডাকো তুমি, অবশ্যই আমার চেয়ে ছোট, তো সেক্ষেত্রে অনেক ভালোবাসা নিও তুমি। দীপা কেন, দীপার মতো এরকম আরো অনেক বোন আছে, দিদি আছে, আন্টি আছে, তারপর সবাই অনেকে রয়েছে, দাদা রয়েছে, কাকু রয়েছে, আঙ্কেল রয়েছেন, তারা সত্যি ভালোবাসেন এত যে ছোটোখাটো যদি চেঞ্জেস হয় তারা ধরে ফেলেন। তাহলে ভাবুন, এই তো কটা দিন হলো আমি আপনাদের মনে জায়গা করতে পেরেছি, তারা সন্দীপকে কত দিন ধরে দেখছে, তো তারা এদিক থেকে ওদিক হলে বুঝতে পারবে না? বুঝতে পারে। তো যাই হোক, সন্দীপ একদম খাঁটি জিনিসটা চায়, সেই জন্য একদম গাছ থেকে খেজুরের রস পাড়িয়ে সেটার কি করলো না জাল দিয়ে একদম খাঁটি গুড় হবে। তো সন্দীপ খাঁটি জিনিসের পেছনে অনেক সময় দৌড়ায়, সেটা আমরা সবসময় দেখেছি। তো সেক্ষেত্রে খাঁটি মানুষটাই শুধু চুজ করতে পারলো না, সবাই ওর ওখানে গিয়ে একটাই কমেন্ট করেছে যে তুমি যাকে চুজ করেছো সে একেবারেই সুবিধার নয়। তো আমি একটাই কথা বলবো, আমি এখনো এই কথাতেই থাকবো যে সন্দীপ যতক্ষণ না বলছে যে হ্যাঁ আমি একে চুজ করেছি, ততক্ষণ সে বললে কোনো যায় আসে না। যেমন কিনা এই মনু, সে তো হাজার একটা কথা বলেই চলেছে, কিন্তু তার সত্ত্বেও ঝিমি সাহা কি বলছে, ঝিমি সাহা কোনো উচ্চবাচ্য করছে, উল্টে বলছে যে আমি কোনো রকম কোনো কন্ট্রোভার্সি, কোনো রকম কোনো নেগেটিভিটি আমার চ্যানেলের ধারে পাশে আসতেই দেবো না। আমি আসতেই দেবো না, আমি কাউকে উত্তরও দেবো না, কিচ্ছু দেবো না। আমি আমার যেরকম যোগা করাবো, মাঝে মাঝে শেষে কিছু মনের কথা বলে যাব তোমাদের কাছে, ব্যাস এটুকুও নিজের লক্ষ্যে স্থির আছে। তো সেক্ষেত্রে এই ঝিমি সাহা, সে সন্দীপ যে জায়গাটায় গেছিল ভিডিওতে দেখিয়েছিল, তারই রকম দেখতে কোনো জায়গায় ছবি পোস্ট করে যতই বোঝানোর চেষ্টা করুক, যতক্ষণ না সন্দীপ মুখ থেকে বলছে ততক্ষণ কিন্তু আমি 100% শিওর হব না। বা এরকম যেরকম কিনা টিনের সম্পর্কে চলে এসছিল, চলে এসছিল কি যেন বলে, এভিডেন্স চলে এসছিল, সেই রকম যখন দেখবো এমন জিনিস যেটাতে মনে হবে যে না ভাই তোমাদের তো সম্পর্কটা মানে বন্ধুর মনে হচ্ছে না, বা দাদা বোনের মনে হচ্ছে না, বা এমনি জাস্ট বন্ধুর কথাই বলছি, কারণ ওই ঝিমি সাহা যেভাবে কথা বলেছিল তাতে ও বোঝানোর চেষ্টা করেছিল যে আমরা
জাস্ট ফ্রেন্ড, আমরা যদি কথা বলে থাকি কোনো খারাপ কিছু নয়, তোমরা উল্টো কিছু ভেবো না। এটা তার স্টেটমেন্ট কিন্তু, তাই তো? তো সে যখন অস্বীকার করছে, সন্দীপ যখন স্বীকার করছে না, তাই এখনই আমার পক্ষে এটা মেনে নেওয়া খুব মুশকিল হচ্ছে। বা যদি প্রতিপক্ষ কেউ কোনো রকম কোনো দিক প্রমাণ দিক, যেমন কিনা এই টিনের ক্ষেত্রে আমরা প্রমাণ দিয়েছি, যেমন কিনা এই টিনের ক্ষেত্রে টিন নিজে স্বীকার করেছে যার সাথে সম্পর্ক, সে নিজে এসে বিভিন্ন চ্যানেলে কি দিয়েছে না ইন্টারভিউ দিয়েছে। টিনের যে প্রধান তখন দালাল ছিল, সে সামনে থেকে দেখিয়ে দিয়েছে যে ওরা পাশাপাশি বসে গেছে আমিনিয়ার বিরিয়ানি খাচ্ছে। এদিকে বলছে ভিডিওতে যে ও একা গেছে মায়ের সাথে, আর দেখা যাচ্ছে যে খাচ্ছে কোথায়, তার সাথে একজন রয়েছে, তার মানে ও লুকানোর চেষ্টা করছে। তার মানে এটা কোনো রকম ভাবে মানে কোনো অসৎ ব্যাপার আছে, কোনো লুকানোর ব্যাপার রয়েছে, তার থেকেই তো আমরা বুঝেছি। তো যাই হোক, তো সেক্ষেত্রে সন্দীপ গুড়ের ক্ষেত্রে এত ভালো মানে বিচার করলো, এত সুন্দর করে বললো যে একদম খাঁটি জিনিস, কিন্তু খাঁটি মানুষ চিনতে আশা করি ও ভুল করবে না। তো যাই হোক, ওই যে রসওয়ালা, সেই রসওয়ালা কিন্তু সন্দীপদের ঠকিয়েছে। তো সেক্ষেত্রে সন্দীপ বলল এদের হচ্ছে ফাটকা বিজনেস, আজকে পেয়েছে আমাকে, তাই জন্য মানে আমাকে বুঝিয়ে সুঝিয়ে, আমি তর্ক করতে পারতাম কিন্তু তর্ক করলাম না, যেরকম যা বললো আমি বেশি দাম দিয়ে, আমি জানি আমাকে লুটছে, তা সত্ত্বেও আমি কিনে নিলাম। কারণ আমি তো রোজ রোজ কিনবো না, আমি তো রোজ আর রোজ রোজ আসবো না, এই রোজ গুড় আমি ওর কাছে মানে রস কিনবো না, রোজ গুড় বানাবো না। তো একদিন আমাকে ঠকিয়ে নিয়েছে, ঠিক আছে। তো এক্স্যাক্টলি সন্দীপ তোমাকে বলছি যে এই জিনিসটাই তুমি তোমার ব্লগটাকে ওই গুড়ওয়ালার কাছে রাখো, আর তুমি নিজে হয়ে যাও দর্শক, আর তাহলে বোঝো যে এই যে দর্শকরাও এখন তোমার ক্ষেত্রে বলছে যে আর তো আসবো না, ঠিক আছে চলো, আমাদেরকে বোকা বানাচ্ছ, বানিয়ে নাও বোকা, ফাটকা খেলছো, লাভ হচ্ছে কোনো এই ফাটকাতে? কিছু মানুষের ভালোবাসা, আশীর্বাদ, সমস্ত কিছু অর্জন করেছিলে, সেই অর্জন যেরকম নিজে করেছিলে নিজের হাতেই সেগুলো আবার বিলিয়েও দিচ্ছ। তোমাকে হাজার লোকে হাজার কথা বলেও কিছু হবে না। তবে তোমাকে এইটুকুই বললাম যে নিজেকে ওই তুমি এখন যেটা করছো, তুমি ওই খেজুরওয়ালা আর তোমার মধ্যে কোনো মানে খেজুরের রসওয়ালা ওই লোকটার সাথে তোমার কোনো তফাৎ নেই, আর তোমার জায়গায় রয়েছে তোমার দর্শকরা, বুঝতে পেরেছো? এই লোকটা তোমার সাথে যেরকম করলো, তুমিও দর্শকদের সাথে ঠিক সেরকমই করছো। মানে জাস্ট একটা ব্লগ চলে যাচ্ছে, ঠিক আছে, এরকম করে চালিয়ে দেওয়ার চেষ্টা করছো, কিন্তু এত দিনের যে একটা গুডউইল, এত ভালোবাসা, সেগুলো এইভাবে হারাচ্ছ, দেখে খারাপ লাগছে। অর্জন তুমিই করেছো, যা ছিল তোমারই ছিল, আমার কিচ্ছু যাচ্ছে না। কিন্তু হ্যাঁ, খারাপ লাগছে যারা কিনা জানে তোমাকে ভাই বলে মানি, তারা এসে টিজ করছে যে কি ভাই তো কি দুধে ধোয়া, বলো পবিত্র, তোমাদের ফুলের মতো পবিত্র ভাই। তো সেই জন্য ফুলের মতো পবিত্র না অপবিত্র সেটা বলতে পারছি না, কিন্তু হ্যাঁ দেখতে পাচ্ছি যে সে কন্ট্রোভার্সি চাইছে, সে কন্ট্রোভার্সি রাস্তা রাখছে, কিন্তু তাতে তার কোনো লাভও হচ্ছে না, সেটাই সবচেয়ে খারাপ লাগছে। যদি সত্যিই দেখতাম যে ভিউজ হেভি, সেটাতে তত্তর করে উঠে যেত, খুশি হতাম যে চলো, কত মানুষ তো কত কিছু করছে, কত মানুষ কত কিছু করছে, তো না হয় ভিউজের জন্য একটু তুমি না হয় করলে। আজকে এত খাটছো, দুটো চ্যানেলে রোজ ভিডিও দিচ্ছ, খাটনি তোমার দেখতে পাচ্ছি, কিন্তু এই যে একটা জেদ, যে একটা এড়ে ভাব তুমি নিজের মধ্যে নিয়ে এসছো না, থাকে মানে তোমার জন্য পারফেক্ট ওয়ার্ড হচ্ছে এড়ে। তুমি এখন এড়ে হয়ে গেছো, যেমন মানুষ এড়ে তর্ক করে, তুমি ঠিক ওই রকম এড়ে হয়ে গেছো। তো সেই এড়ে থেকে দেখো যে তোমার লাভ হয় নাকি ক্ষতি, ঠিক আছে? তো এই বলেই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসছি খুব শীঘ্রই এক নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ, লাভ ইউ অল।